এ বিষয় নিয়ে আরো বিস্তারিত খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রনি দত্ত। রনি, এই দুর্ঘটনার বিস্তারিত জানাবেন। জয়ী, আমি এখন অবস্থান করছি দোহাজারী থানা থানাতে। সেখানে আসলে দুর্ঘটনায় যে মাইক্রোবাসটি, সেই মাইক্রোবাসটি এখানে আনা হয়েছে দুর্ঘটনা কবলিত। আমরা যদি একটু দেখাই যে সেই দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি দেখলে আসলে বোঝা যাবে যে আসলে কতটা ভয়াবহ ছিল এই দুর্ঘটনা। একেবারেই সামনে থেকে দুমড়ে মুচড়ে গেছে মাইক্রোবাসটি, যে মুখোমুখি যেহেতু সংঘর্ষ হয়েছে একেবারে দুমড়ে মুচড়ে গেছে। কোথাও এমন কোনো জায়গা নেই যে যেখানে এই যে দুর্ঘটনায় কবলিত যে মাইক্রোবাসটি যে কোথাও অক্ষত থাকবে এরকম কোনো জায়গায় আসলে এখানে নেই। আমরা যদি একটু পিছন থেকে একটু ভিতরে আমরা দেখাই, এখানে আরো অনেকেরই যারা এখানে যাত্রীরা ছিলেন তাদের জুতা আমরা দেখছি, নারীদের জুতা রয়েছে, শিশুদের জুতা রয়েছে, পুরুষের জুতা রয়েছে। এবং আরেকটি বিষয়, আমরা এখনো পরিচয় তাদের যারা নিহত হয়েছেন 10 জন, তাদের পরিচয় কিন্তু জানতে পারিনি। তবে আমরা এখন যেটা দেখছি এখানে শাখা দেখছি, যে যারা আসলে হিন্দু নারীরা পরে থাকেন, তো সেই শাখাগুলো আমরা এখানে দেখছি এবং সিঁদুর রয়েছে। তো সেটি ধারণা করছি এটি কোনো একটি হিন্দু পরিবারের যারা এই ঈদের ছুটিতে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। তো আজকে কক্সবাজারে বেড়াতে যাওয়ার তারা যখন ফিরছিলেন আজকে সকালে আসলে এই দুর্ঘটনাটি ঘটে। এবং এটি এত বেশি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে যাতে এখানকার যে চালাটি পর্যন্ত কিন্তু উড়ে গেছে সবকিছু। এবং এর পাশাপাশি এখানে আরো দুইটা কিন্তু বাস, যেটি ঈদের দিন ঘটনা ঘটেছে, সেগুলো কিন্তু এখানে রয়েছে। তো এখানে এই ছিল এখানকার সবশেষ অবস্থা। জয়ী। রনি, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রনি দত্ত।